আপনি যদি একটি ওয়েবসাইট বানাতে চান তাহলে আপনার এই HTML এবং CSS জানাই যথেষ্ট। এবং আপনি যদি গুগলে গিয়ে এখন সার্চ করেন হাউ টু লার্ন HTML অ্যান্ড CSS, আপনি অসংখ্য ভালো ভালো রিসোর্সেস পাবেন। আর একটি কথা আপনাকে বলে রাখি, HTML আর CSS কিন্তু কোনো রকেট সায়েন্স না, মানে এটি এমন কঠিন কোনো কাজ না যা শেখার জন্য আপনাকে মাথার চুল ফেলে দিতে হবে। আপনি চাইলে খুব সহজেই HTML এবং CSS শিখে ফেলতে পারেন এবং চাইলে একজনকে শেখাতেও পারেন। যদি তাই হয় তাহলে তো ওয়েবসাইট বানানো খুবই সহজ একটি কাজ হওয়ার কথা, এবং আসলেই তাই, ওয়েবসাইট বানানো খুব কঠিন কোনো কাজ না। কিন্তু কেবলমাত্র কয়েকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ শেখা মানে এই না যে আপনি একজন খুব ভালো ওয়েব ডিজাইনার হয়ে গেলেন। একজন ভালো ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে কয়েকটি ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি আরও বেশ কয়েকটি জিনিস জানা আরও বেশি গুরুত্বপূর্ণ। যেমন একটি ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আপনি কোন কাজগুলো করবেন, কোন কাজগুলো করবেন না, বেস্ট প্র্যাকটিসেসগুলো কোনগুলো, কোন জিনিসগুলো করা উচিত, কোন জিনিসগুলো করা উচিত না, কয়েকটি ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি এগুলো জানা আরও বেশি গুরুত্বপূর্ণ। আর এই কোর্সে আমরা মূলত সেগুলোই শিখব। এই কোর্সটা আমরা শুরু করছি HTML এবং CSS দিয়েই, কারণ এই দুটি জানা খুবই গুরুত্বপূর্ণ ওয়েব ডিজাইনিং শেখার জন্য। তারপর আমরা দেখব যে কীভাবে একটি ওয়েবসাইটের লেআউট তৈরি করতে হয়, অর্থাৎ একটি ওয়েবসাইটের কোন জায়গার মধ্যে আমার কোন জিনিসটি থাকবে, কোথায় আমার একটি ভিডিও থাকবে, কোথায় আমার একটি ছবি থাকবে, কোথায় আমার মেইন কন্টেন্ট সেকশনটি থাকবে, এই জিনিসগুলো ম্যানেজ করার কাজটি হচ্ছে ওয়েব লেআউট তৈরি করা। তারপর আমরা দেখব কীভাবে আমাদের ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে হয়, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটি বানালাম সেটি যেন সব ধরনের ডিভাইসে, আমার ডেস্কটপ কম্পিউটার হোক, আমার ল্যাপটপ কম্পিউটার হোক, আমার মোবাইল ফোন হোক, আমার ট্যাবলেট কম্পিউটার হোক, সব জায়গায় যাতে সুন্দর মতো দেখা যায় সেটি এনশিওর করার কাজ হচ্ছে রেসপন্সিভ ডিজাইন তৈরি করা। তারপর আমরা দেখব যে কীভাবে আমাদের ওয়েবসাইটটিকে ইন্টারেক্টিভ করা যায়, যাতে মানুষজন আমাদের ওয়েবসাইটে এসে একটি সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারে। আর ফাইনালি আমরা দেখব যে কীভাবে আমাদের বানানো ওয়েবসাইটটি একটি সার্ভারের মধ্যে বা একটি হোস্টিংয়ের মধ্যে হোস্ট করা যায়, যাতে ওয়েবসাইটটিকে যে কেউ যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারে। এর পাশাপাশি আমরা দেখব ইন্ডাস্ট্রির বেস্ট প্র্যাকটিসেসগুলো কী কী ওয়েবসাইট ডিজাইনিংয়ের ক্ষেত্রে। আপনি যদি নিজে নিজে এগুলো শিখতে চেতেন তাহলে আপনার এগুলো শেখার জন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হতো। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেই সময়টাকে একটু কমিয়ে এনে কীভাবে আরও দ্রুততম সময়ে আরও সুন্দর মতো সেই জিনিসটি শেখা যায়। আর এই কোর্সটি শেষ করার পর আপনারা পাচ্ছেন একটি চিটশিট, যা আপনার ওয়েব ডিজাইনিং শেখার পথটিকে অনেক সহজ করে দেবে। এই চিটশিটের মধ্যে ওয়েব ডিজাইনিংয়ের জন্য আমার যা যা শর্ট কোডগুলো বা যেই ধরনের লাইনগুলো আমাকে বারবার ব্যবহার করতে হয় সেগুলো এক জায়গার মধ্যে খুব সুন্দর মতো দেওয়া আছে। আপনি এই কোর্সটি শেষ করার পর আপনার এই চিটশিটটি আনলকড হয়ে যাবে। এই কোর্সটি শেষ করার পর আপনি ফাইনালি যেই জিনিসটি পুরোপুরি শিখবেন তা হচ্ছে কীভাবে প্ল্যানিং করতে হয় একটি ওয়েবসাইট বানানোর জন্য, কীভাবে সেই আপনার বানানো প্ল্যানটিকে একটি কোডে রূপান্তর করতে হয়, এবং কীভাবে সেই কোডটিকে ব্যবহারযোগ্য ওয়েবসাইট তৈরি করার জন্য সেটিকে পারফর্ম করতে হয়, বা কীভাবে সেটিকে এক্সিকিউট করে একটি ইন্টারেক্টিভ ওয়েব এক্সপিরিয়েন্স তৈরি করা যায়। শুরুতে যে কথাটি বলেছি যে ওয়েব ডিজাইনিং শেখা আসলে খুবই সহজ, কিন্তু একজন ভালো ওয়েব ডিজাইনার হতে হলে আপনার শেখার কোনো শেষ নেই। এই কোর্সটি থেকে আপনার সেই জার্নিটি মাত্র শুরু হচ্ছে, এবং আমরা দেখিয়ে দিব সেই জার্নিটি আপনি কতদূর নিয়ে যেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক।